আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাইকে শুভ নববর্ষ। বছরের প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। 2023 সালকে আপ্যায়ন করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। তো প্রথমেই বলছি, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। মাশাআল্লাহ, এখন বাজছে 12টা, রাত 12টার কাছাকাছি বাজতেছে। 5-10 মিনিট আগেই আধা ঘন্টা আগেই আমরা ছাদের উপরে উঠে গিয়েছিলাম, কারণ ফানুস উড়ানো হবে, বম ফোটানো হবে, সব কিছু ফোটানো হবে, দেখবো আমরা, সব কিছু ভিডিও শ্যুট করব এবং সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করব। এখানে ফাতেহাকে একেবারে প্যাকিং শ্যাকিং শীতের মধ্যে করে নিয়ে আসছি। মোটা পায়জামা, মোজা, ড্রেস, সোয়েটার, ক্যাপ, ডাবল ক্যাপ পরিয়েছি। আমি নিজে পরেছি। রাত বাজে কারণ 12টা। তো এই যে ফানুস ওড়ানো হবে, আর মোটামুটি অনেকে ফানুস ওড়ানো শুরু করে ফেলেছে। আর পুরো আকাশ জুড়ে এই ফানুস আর ফানুস ছিল। এই ফানুসের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আল্লাহ যেরকম কোনো সমস্যা না হয়, সব যেরকম পানিতে যায়, পড়ে যায়, বা কুয়াশার দিয়ে নিভে যায়, আগুন কোথাও দুর্ঘটনা না ঘটে। আসলে আমরা তো এনজয় করার সময় করে ফেলি, কিন্তু পরে চিন্তা করলে সেটা মাথায় আসে। তো এখানে চলে আসছে আজকে আমার বোন অ্যান্ড আমার বোনের মেয়ে। ওরা আসছিল তার আগের দিনই মনে হয়, নাকি সেই দিনই, আমার খেয়াল নাই। তো যাই হোক, মাহিনুরকেও নিয়ে আমরা ছাদে চলে আসছি। এর আগেও মাহিনুর আমাদের বাসায় ছিল, বাট ও ঘুমাচ্ছিল মেবি, বা যাই হোক খেয়াল নেই। তো আমরা নর্মাল যেই ড্রেস আপ পরেছিলাম, জাস্ট সোয়েটার, শাল সব কিছু গায়ে দিয়ে ছাদে উঠে গিয়েছি। আর মাহিনুর কেউ একেবারে ক্যাপ ট্যাপ সোয়েটার টেটার পরায় আমরা ছাদে উঠলাম। মাহিনুরও এনজয় করছে। এখানে ফালাকও এই যে ফানুস উড়ানোর জন্য রেডি করা হচ্ছে। আর যেহেতু 2023 সালকে বরণ করে নিচ্ছি, আজকে 31st নাইট, আর 1 তারিখ অলরেডি একটু পরই শুরু হয়ে যাবে। আর আজকে আমি ব্লগ দিব, আপনাদের সাথে শেয়ার করব জানুয়ারি 16 তারিখে। তো কি করব, কিছু করার নেই, কারণ আমি ভিডিও করেছি, বাট আমাকে ভয়েস দেওয়ার সময় আমি পাচ্ছিলাম না। আর একটু অলসতাও ছিল, আর কিছুটা আবার বেড়াচ্ছিলামও, মিলিয়ে সব কিছু মিলিয়ে ছিল। চেষ্টা করলে আমি ব্লগ দিতে পারতাম, বাট ফালাকের স্কুল নেই এখন। তো স্কুল আমি নর্মালি ভয়েস ওভার সকালবেলা দিই, কারণ ফাতেহা ঘুমিয়ে থাকে, তখনই আমার হাতে সময় থাকে। আর ফাতেহা যদি জাগনা থাকে, আমার হাতে সময় থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে ভয়েস ওভার দেওয়া হয় না। এর জন্যই আরও লেট। তো যাই হোক, লেট ব্লগটাই শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আমার বোন চলে আসছে। হ্যাঁ, ও আসছে, একটু কাজেই আসছিল। তো সেক্ষেত্রে দেখা যায় যে 31st নাইট হলো, তো আজকে বারবিকিউ করা হচ্ছে। আমি সেগুলো ভিডিও শেয়ার করিনি, সেগুলো করার ইচ্ছে করেনি, কারণ দেখা যায় কি, কিছু কিছু কাজ আছে যে মনে হয় যে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। তো রান্নাবান্নাটাও সেরকম ছিল আজকের, মানে হঠাৎ করেই আর কি চিকেন নিয়ে আসা হয়েছে, সেটাকে ম্যারিনেশন করা হলো, তারপর পরোটা ভাজা হলো। তো সেগুলো করার সময় একটু তাড়া ছিল যে ছাদে যাব একটু, বা শরীরটাও ভালো লাগছিল না, একটু যে তাড়াতাড়ি রান্নাটা আমি শেষ করে রান্নাঘর থেকে বের হব কতক্ষণে। তো এই জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি। দেখেন, ফানুস অলরেডি অনেকেই উড়িয়ে দিয়েছে। এই যে ছোট ছোট লাইট জ্বলতেছে আকাশে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ফানুস। আর আরও ফানুস উড়বে, আরও আরও অনেক। এই যে আমার বোন, আসলে কিছু সম্পর্ক হয় যে কি বলবো, যে আপন এবং পর বুঝিয়ে দেয়। আপন তো আপনই থাকে, পর তো পরই থাকে। তো সেটা বুঝিয়ে দেয়, বোঝানো হয়ে যায়। তো যাই হোক, তো এখানে ফাতেহা খুব এনজয় করছে। দেখেন, ফাতেহার ভিডিওটা করলাম। বুড়িয়া খুব এনজয় করছে, ও ভয় পাচ্ছে না। বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বম ফুটতেছে, ও ভয় পাইতেছে না, ও নর্মালি নিজের আনন্দেতেই আনন্দ রয়েছে। এখানে লালা করছে, ও এনজয় করছে। অলরেডি রাত 12টা এক হয়ে গিয়েছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, লেট হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। বাট জানাচ্ছি, হ্যাঁ, একটা লাইভ করেছিলাম সাথে সাথে, এই আর কি। তো এই যে 3 বাপ মেয়ে চলে আসছে, সবাইকে সালাম দিল সৈকত, সবাই সালাম নেবেন। তো আমি সেই ভয়েসগুলো রাখিনি, কারণ প্রচুর পরিমাণে আওয়াজ ছিল বোমের, অ্যান্ড আমরা অনেক ক্যাচার ম্যাচার করছিলাম। তো দেখা যায় যে এর জন্য আমি ভয়েস ওভারটা রাখিনি।
এই আর কি। এই যে খুব সুন্দর সুন্দর লাইটিং বম ফুটানো হচ্ছে আকাশ জুড়ে, খুব সুন্দর লেগেছে, মুহূর্তগুলো ভালো লেগেছে এই আর কি। আশা করি সবার জন্য দোয়া করি যে নতুন বছর বরণ করে নেওয়া হয়েছে, সবার জীবনে ভালো এবং সুস্থতা কামনা করি। তো এটা হচ্ছে 1 তারিখের শেষের দিক, সন্ধ্যাবেলা ভাপা পিঠা তৈরি করছি। বোন যেহেতু বাসায় আছে, পিঠাপুলি না খাওয়ালে হবে বলেন, তো এখানে আমি ভাপা পিঠার সব আয়োজন রেডি করে নিয়েছি। আর আমার সব কিছু রেডি করাই ছিল, নর্মালি জাস্ট ভাপা পিঠা বানাবো আর ভাপ দিয়ে খাওয়া দাওয়া করবো। তা আমার বোন আজকে আছে, কালকেও চলে যাবে। বলছি 2-1 দিন থাকার জন্য, কিন্তু বলতেছে বাসায় কাজ আছে, হ্যান আছে। যাই হোক, সবারই বাসায় কাজ থাকে। আর বিয়ের পর মনে হয় বাচ্চা কাচ্চা হয়ে গেলে বা সংসার একটা বয়স হয়ে গেলে সংসারের, তো সেক্ষেত্রে দেখলাম যে একটা মাথায় দায়িত্ব চলে আসে, তখন আবার আরেক জায়গায় যেয়ে থাকা যায় না বা বেশি দিন সময় কাটানো যায় না। আমি দেখলাম, সেটাই ফিল হইলো, মানে একটা দায়িত্ব চলে আসে মানুষের। তো এরকমই মা বাবারাও এরকমই ছিল, আমরা এখন মা বাবা আছি, তা আমরাও এমন করতেছি আস্তে আস্তে, সেই আমাদের মা বাবার মতোই আমরা হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে। তো এখানে আসলে আমি সব কিছু আগে থেকে বের করেছিলাম, কিন্তু গুড়টা আগে থেকে বের করতে ভুলে গিয়েছি, ডিপে রয়েছিল, তো এই জন্য বরফ হয়ে রয়েছে। তা আমাকে একটু সাইড দিয়ে বরফ ছাড়তেছে আর আমি একটু কেটে কেটে ভাপা পিঠা বানাচ্ছি। তো আগের একটু গুড় ছিল, সেটা দিয়ে বানিয়ে ফেলেছি অলরেডি, তো এখন আরও দিব দেখে সেটা তৈরি করে নিয়েছি। আসলে এগুলো গরমে বানানো যায় না, কারণ প্রচুর অসহ্য লাগবে চুলার পাড়ে এতক্ষণ থাকা। শীত আছে দেখে ভালো লাগতেছে, এনার্জি আসে এবং বারবার বানানো হচ্ছে। আর এই ভাপা পিঠা নর্মালি আমি এর আগেও বানিয়েছিলাম, আজকেও আবার বানাচ্ছি, নেক্সটেও বানাবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে ছোট ছোট করে ব্লগগুলো শেয়ার করি। তার পরের দিন আমার বোন চলে যাওয়ার পর আমরা আবার প্রোগ্রাম করি, আমরা আবার বেড়াতে চলে যাব। আবার কথা নাই বার্তা নেই, হুটহাট প্রোগ্রাম। আবার মেজো ভাবির বাসায় আমরা এসেছি, মেজো ভাবির বাসায় এসে আবার সন্ধ্যার পর নাস্তা খেতে ইচ্ছে করলো, তো ভাবিকে বললেন চলেন যাই, ভাবি বলতেছে না যাবো না। আবার ভাবির আম্মাও ছিল বাসায়, তো সেই ক্ষেত্রে ভাবির আম্মাও যাবে না, তো এই জন্য আমরাই বের হলাম। তো আমরা কোথায় যাচ্ছি, ভাবির ভাইয়ের দোকানে যাচ্ছি। উনি নর্মালি অনেক মজার মজার রান্না বিক্রি করে থাকেন, চলেন আপনাদের সাথে শেয়ার করব। সেটা বলি, একটা কাঠের ব্রিজ পার হচ্ছি আমরা এখন। তো এটা হচ্ছে আটিবাজারের কাঠের ব্রিজ, নর্মালি পাকা ব্রিজ ছিল, সেটা ভাঙাচোরা ছিল, সেটা ভেঙে এখন ঠিক করছে, তো সেজন্য কাঠের এই ব্রিজটাকে পারাপার করতে হয়। আর আজকেও আমরা প্যাকিং শ্যাকিং হয়ে বের হয়ে গিয়েছি খাওয়ার জন্য। দেন কি খেতে এসেছি আমরা, ঝালমুড়ি। আসলে যে এখন অনেক জায়গা ভিডিও দেখবেন যে বিভিন্ন ধরনের ঝালমুড়ি পাওয়া যায়, গিলা কলিজা দিয়া, তারপর মুরগির মাংস রোস্ট, এগুলো বিরিয়ানি পোলাও পাওয়া যায়। তো খুব মজা করে ভর্তাটা বানানো হয়েছিল, সব কিছু দিয়ে দিয়েছে, এখন আমরা মাখাবো আর খাবো। তো আমরা এখানে 4 জন ছিলাম, ফালাক, জান্নাত, সৈকত, আমি, 4 জন। ফাতেহা খাবে না, স্পাইসি জিনিসও খেতে পারে না এখনও, সেখানে চিকেনটা খেয়ে নেয়, স্পাইসি ছাড়া যেগুলো থাকে সেগুলোকে দিলেও খেয়ে নেয়। তো ফাতেহা নর্মালি এখন বসে আছে। তো যাই হোক, এখানে সুন্দর করে সৈকত মাখাবে এবং আমরা খাবো। খাওয়ার পর মনে হয় না রাত্রে খাওয়া দাওয়া করা হবে। আর ভাবির জন্য, ভাবির আম্মার ছিলেন, আন্টির জন্য খাবার আমরা নিয়ে যাব। আর এই তো শেয়ার করলাম। আর খাবারটা আসলেই খুব মজা ছিল, খেতে ভালো লেগেছে। এই যে ফাতেহা জান্নাতের কাছে যাচ্ছে, কখনো কখনো নিচে নামতেছে, কখনো সৈকতের কাছে যাচ্ছে, এরকম করতেছে। ফাতেহা মানে বাইরে যেতে চাচ্ছে, নর্মালি আমাদের কোলে থাকতে চাচ্ছে না, এই হলো কথা। তো আজকে আমরা ভাবি বাসা থেকেছি, থাকবো এই আর কি। থেকে আজকে চলে যাব আবার সন্ধ্যা বা সেদিনই থাকবো, জানি না, দেখা যাক কি হয়। তো এটা এখন বাজতেছে প্রায় সকাল 8টার মতো বা 7:30, কুয়াশা ভরা নদী, এই আর কি। হ্যাঁ, এরকম না হলে 10টা, জানি না কয়টা। যাই হোক, সকালবেলা মাটি নিয়ে আনা হয়েছে, কারণ আমাদের ঘরের সামনে কোথাও মাটি পাওয়া যায় না। তো ভাবি বললো ভাবিদের এখানেও মাটি আছে, ভাবিও গাছ লাগাবে, তো আমার জন্য একটু মাটি নিয়ে দিল আর কি। তো পরে আমরা বাসায় আসলাম। সেদিন ফুলকপি ভাজা খাবো, বাট ফুলকপিটা নষ্ট হয়ে গিয়েছিল দেখি, আর ফুলকপি ভাজা খাওয়া হয়নি। তো সৈকত বলতেছে আমাকে বাসায় গিয়ে বানাই দিবা। তো 2-1 দিন পর আমি আবার ফুলকপি ভেজে ওকে দিলাম।
তো এই যে ভাজা শুরু করলাম, এখানে আমি ভাজতেছি, আদার্স রান্নাবান্নাও করছি। চুলায় গ্যাস থাকে না, আসলে চুলায় গ্যাস না থাকার কারণে এত প্রবলেম হচ্ছে। সকালবেলা অনেকে হয়তো বা সকালবেলা উঠতে পারে, আমি উঠতে পারি না কেন যেন, বা ভালো লাগে না। ফাতেহা রাত্রে একটু ডিস্টার্ব করে, একটু মানুষ তো সারা রাতই শান্তিভাবে ঘুমাবে, ঠিক না? আবার এর মাঝে যদি চুলার প্যারা নিয়ে নিই যে রান্না করতে হবে, তাহলে ঘুমাবো কখন? দিনের বেলা তো আর ঘুম সেই রাত্রের ঘুমের মতো আসবে না। দিনে ঘুমাবো, কিন্তু রাত্রের একটা যে মানে একটা ঘুম হয়, সেই ঘুমটা তো আমার হচ্ছে না, হবে না। এই সকালবেলা উঠে রান্নাবান্নার আয়োজন আমি আর করি না। তো দেখা যায় সন্ধ্যার পরটাই, মানে সারাদিন পানি গরম করো, ভাত গরম করো, তরকারি গরম করো, এগুলোতে জায়গা সময়। আর সন্ধ্যার পরটা নর্মালি রান্নাবান্না এখন করতেছি, না হলে দেখা যায় যে পরের দিন দিনের বেলা গ্যাস থাকে না, রান্নায় অনেক দেরি হয়ে যায়, অনেক প্যারা হয়, এই আর কি। তো ফুলকপি ভাজা শেষ আমার, ফালাকও আমাকে হেল্প করেছে, ভেজে নিয়ে গিয়েছে দোকানে। সৈকত এসে নিয়ে গিয়েছে, ফালাক দোকানে যাবে বলতেছিল, ফাতেহাকে তো নিয়ে গিয়েছে, এজন্য আমার রান্না বান্নার সুবিধা হচ্ছে। আর সৈকত খাবে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, তো সেটাই তৈরি করছি। তো সেরকম না করলেও নিজের ট্রিকে এবং টেকনিকেই করে নিচ্ছি সহজভাবেই। এখানে জাস্ট আমি পেঁয়াজটা আগে থেকে সবজি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, দেন পেঁয়াজটা লাল করে আদা রসুন দিয়ে দিলাম, আর কোনো মশলাই দিব না। কাঁচামরিচ একটু ঝাল করার জন্য কাঁচামরিচ ফেলে দিব। এখানে আমি মাংস দেখাচ্ছি যে মাংস রান্না করছি, তো সেটা দিয়ে দেন রান্না ম্যাগি মশলা যে থাকে আমাদের যে নুডলসের, সেটা 2 প্যাকেট দিয়ে দিলাম, ডিম ঝুড়া করে দিয়ে দিলাম, এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব, লবণ টেস্ট করে দিয়ে দিব। জাস্ট রান্নাটা খুবই সিম্পলভাবে করেছি, এবং এই ভেজিটেবলটা সৈকত অনেক পছন্দ করে খায়। আমাকে ভালো লাগে না, ওই খাবে এই সবজিগুলো, সৈকতই খাবে, ফালাক খেলে খাবে, না হলে না, আমি তো ধরবই না সবজি, কেন যেন আমাকে এটা ভালো লাগে না। এক একজনের এক একটা টেস্ট। হ্যাঁ, ভালো লাগে কখন? ভালো লাগে যখন চাইনিজ খাবো, চাইনিজ ফ্রাইড রাইস থাকবে, চিকেন ফ্রাই থাকবে, তখন ওটার সাথে খেতে এটা ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে না, এই আর কি। ভাত বা রুটির সাথে বা পরোটার সাথে আমার ভালো লাগে না, বা শুধু খেতেও ভালো লাগে না। ফ্রাইড রাইস এগুলোর সাথে ভালো লাগে। আর আমি ওই পাশের চুলার মধ্যে ওই যে দেখালাম পেঁয়াজ ব্রাউন করছি, মাংস রান্না করব পরের দিন জন্য, এই আর কি। তো আমার এখানে লবণ চেক করা শেষ। তো এখন একটু রান্না করব, যেহেতু কর্নফ্লাওয়ারটা গলে দিয়েছি, একটু রান্না করে নিভিয়ে দিব চুলা। রান্না শেষ, ডান। নামানোর আগ দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে বিফে দিয়ে দিলাম। আর সাদা রান্না করছি, এখানে জাস্ট আদা রসুন গরম মশলা এগুলো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি স্পাইসি করার জন্য, বাস এতটুকুই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমি যদি এটার লুকটার দেখানো হয়নি, যদি সম্ভব হয় আমি অ্যাড করে দিব, নাহলে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।